আপনি কি সত্যিই নিজের সিদ্ধান্ত নিজে নেন, নাকি আপনার ব্রেন আগে থেকেই সব ঠিক করে রাখে আর আপনি শুধু সেটা ফলো করেন? একটা সিম্পল প্রশ্ন, আপনি এই ভিডিওটা দেখছেন কেন? আপনি কি নিজে ডিসাইড করেছেন, নাকি আপনার ব্রেন অলরেডি ডিসাইড করে ফেলেছিল আপনি জানার আগেই? আজকের ভিডিওটা আপনার মাথা ঘুরিয়ে দিতে পারে, কারণ আজ আমরা খুঁজে বের করব আপনি আসলেই ফ্রি নাকি আপনার ব্রেনই আসল বস। আমরা সবাই একটা জিনিস বিশ্বাস করি, আমি যা করি আমি নিজে সিদ্ধান্ত নিয়ে করি। আপনি কি খাবেন, কি বলবেন, কার সাথে কথা বলবেন, সবকিছু আপনি ঠিক করেন, তাই না? কিন্তু যদি বলি এই বিশ্বাসটাই ভুল হতে পারে। ধরুন আপনি হঠাৎ একটা ডিসিশন নিলেন, যেমন আজকে আপনি কফি খাবেন। আপনি ভাবলেন আমি কফি খাবো, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই চাওয়াটা আসলো কোথা থেকে? আপনি কি কনসিয়াসলি ক্রিয়েট করেছেন, নাকি এটা অটোমেটিক্যালি ব্রেন তৈরি করেছে? সায়েন্স বলে আমাদের ব্রেন অনেক সময় ডিসিশন নেয় আমরা বোঝার আগেই। একটা এক্সপেরিমেন্টে দেখা গেছে মানুষ যখন একটা বাটন প্রেস করার সিদ্ধান্ত নেয়, ব্রেন অ্যাক্টিভিটি শুরু হয়ে যায় প্রায় 7 সেকেন্ড আগে। মানে কি দাঁড়ালো? আপনার ব্রেন আগে থেকেই জানে আপনি কি করবেন, আর আপনি পরে মনে করেন আমি ডিসাইড করলাম। এটা একটু ভয়ঙ্কর না? মানে আপনি ভাবছেন আপনি কন্ট্রোল করছেন, কিন্তু আসলে ব্রেন অলরেডি স্ক্রিপ্ট লিখে ফেলেছে। ফ্রি উইল মানে আপনি নিজের ইচ্ছায় সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু যদি ব্রেন আগে থেকেই সব ঠিক করে ফেলে, তাহলে ফ্রি উইল কি শুধু একটা ইলিউশন? ভাবুন, আপনার সব ডিসিশন আসছে আপনার পাস্ট এক্সপিরিয়েন্স, মেমরি, ইমোশন, এনভায়রনমেন্ট, এই সব কিছু মিলিয়ে। আপনি জন্ম থেকে আজ পর্যন্ত যা যা দেখেছেন, শুনেছেন, শিখেছেন, সব কিছু মিলে আপনার ব্রেন একটা প্যাটার্ন তৈরি করেছে, আর সেই প্যাটার্ন অনুযায়ী আপনি রিয়্যাক্ট করেন। মানে আপনি ফ্রি না, আপনি প্রোগ্রামড। এখন প্রশ্ন, তাহলে কি আমরা রোবট? না, পুরোপুরি না, কিন্তু আমরা অনেকটা অটোমেটিক মোডে থাকি। ধরুন আপনি রাগ করলেন, আপনি কি কনসিয়াসলি ডিসাইড করেছিলেন আমি এখন রাগ করব? না, ইমোশন অটোমেটিকলি এসেছে। আবার আপনি কারোর প্রতি আকৃষ্ট হলেন, এটাও ব্রেনের কেমিক্যাল রিয়াকশন। মানে আমাদের ফিলিংস, ডিসিশনস সব কিছু ব্রেন জেনারেট করে, আমরা শুধু সেটা অনুভব করি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, আপনি যদি ডিসিশন না নেন, তাহলে আপনি কে? আপনি কি আপনার চিন্তা, নাকি চিন্তাগুলো শুধু আসছে যাচ্ছে? ভাবুন, আপনার মাথায় হাজার চিন্তা আসে, কিন্তু সব চিন্তা কি আপনি কন্ট্রোল করেন? না, চিন্তাগুলো আসে, আপনি শুধু অবজার্ভ করেন। মানে আপনি আর আপনার ব্রেন আলাদা হতে পারে। আপনি অবজার্ভার, আর ব্রেন হলো মেশিন। এখন শুনে মনে হতে পারে তাহলে তো আমি কমপ্লিটলি কন্ট্রোলের বাইরে, কিন্তু আসল কথা একটু ডিফারেন্ট। আপনি হয়তো প্রথম চিন্তাটা কন্ট্রোল করতে পারেন না, কিন্তু আপনি সেকেন্ড রিয়াকশন কন্ট্রোল করতে পারেন। উদাহরণ, আপনার মাথায় একটা নেগেটিভ থট আসলো, এটা আপনি থামাতে পারবেন না, কিন্তু আপনি ডিসাইড করতে পারেন এই থট ফলো করবেন নাকি ইগনোর করবেন। এটাই আসল ফ্রিডম। ফুল কন্ট্রোল না, কিন্তু পার্শিয়াল কন্ট্রোল। তাহলে শেষ কথা, আপনার ব্রেন অনেক ডিসিশন নেয় আপনি বোঝার আগেই, কিন্তু আপনি পুরো পাওয়ারলেস না। আপনার কাছে আছে অ্যাওয়ারনেস, আর অ্যাওয়ারনেস দিয়েই আপনি কন্ট্রোল নিতে পারেন। এখন প্রশ্নটা আপনার জন্য, আপনি কি আপনার ব্রেনের স্লেভ, নাকি আপনি অ্যাওয়্যার হয়ে কন্ট্রোল নিতে চান? আপনার কি মনে হয়, আমরা আসলেই ফ্রি, নাকি সব কিছু ব্রেন ডিসাইড করে? কমেন্টে আপনার মতামত জানান। আর এই ধরনের মাইন্ড ব্লোয়িং কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।